সম্মানিত হাজিরিন, আমি আপনাদের খেদমতে যে আয়াতটি তেলাওয়াত করেছি সে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহ তাআলাকে ভালোবেসে থাকো, ফাত্তাবিউনি, তাহলে আমি রসুলের ইত্তেবা করো, অনুসরণ করো, ইউহিব্বুকুমুল্লাহ, ফলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। আর আমি আল্লাহ যখন তোমাদেরকে ভালোবাসবো, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ বলেন। এই কথাগুলি বলেছেন কে? আল্লাহ। আমরা যারা এখানে আছি প্রত্যেকে আল্লাহ তাআলাকে ভালোবাসি না? শুধু ভালোবাসি না জীবনের চাইতে বেশি ভালোবাসি? আমরা আল্লাহ তাআলাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন নিজেও বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যারা ঈমান এনেছে মুমিন, তারা আল্লাহকে জীবনের চাইতেও বেশি ভালোবাসে। জীবনের সব কিছুর চাইতেও সে আল্লাহকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ বল। আমরা আল্লাহ তাআলাকে জীবনের চাইতে বেশি ভালোবাসি। মুমিন যারা হবে তারা আল্লাহকে জীবনের চাইতে বেশি ভালোবাসবে। এই কথা আল্লাহ পাক নিজেও বলেছেন। সুবহানাল্লাহ বলেন। ভালোবাসা গোপনীয় জিনিস, ধরা যায় না, ছোঁয়া যায় না, অনুভব করা যায়, অনুমান করা যায়, ঠিক কিনা? সকল ভালোবাসা এক নয়, ভালোবাসার প্রকার আছে। এক প্রকার ভালোবাসা আল মুহাব্বাতু বিশ-শাহওয়াত, দৈহিক ভালোবাসা, জৈবিক ভালোবাসা। এই ভালোবাসার সম্পর্ক স্বামী স্ত্রীর মাঝে। স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী তার স্বামীকে ভালোবাসে। এই ভালোবাসার সম্পর্ক হচ্ছে আল মুহাব্বাতু বিশ-শাহওয়াত, দৈহিক ভালোবাসা, জৈবিক ভালোবাসা। আরেক প্রকার ভালোবাসা হচ্ছে আল মুহাব্বাতু বিল আকলি, জ্ঞানের কারণে ভালোবাসা। যেমন আমরা আমাদের সমাজের শিক্ষিত জ্ঞানী মানুষদেরকে ভালোবাসি না? শিক্ষিত গ্রামে যারা শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, আলেম ওলামাদেরকে আমরা ভালোবাসি, তাদের প্রতি একটা ভালোবাসা জন্মায়। এই ভালোবাসার প্রকার হচ্ছে আল মুহাব্বাতু বিল আকল, জ্ঞানের কারণে ভালোবাসা। আরেক প্রকার ভালোবাসা হচ্ছে আল মুহাব্বাতু বিশ-শাফকাত, স্নেহের কারণে ভালোবাসা। যেমন পিতা তার পুত্রকে ভালোবাসে, পুত্র তার পিতাকে ভালোবাসে, ভাই তার বোনকে ভালোবাসে, বোন তার ভাইকে ভালোবাসে, চাচা তার ভাতিজাকে ভালোবাসে, মামা তার ভাগিনাকে ভালোবাসে। এই ভালোবাসার সম্পর্ক হচ্ছে আল মুহাব্বাতু বিশ-শাফকাত, স্নেহের কারণে ভালোবাসা। আরেক প্রকার ভালোবাসা হচ্ছে আল মুহাব্বাতু বিল ঈমান, ঈমানের কারণে ভালোবাসা। যেমন আমরা আল্লাহ তাআলাকে ভালোবাসি, আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবাসেন। আমরা রসুলকে ভালোবাসি, রসুল আমাদেরকে ভালোবাসেন। গোটা বিশ্বের মুসলমান একে অপরকে ভালোবাসে। এই ভালোবাসার সম্পর্ক হচ্ছে আল মুহাব্বাতু বিল ঈমান, ঈমানের কারণে ভালোবাসা। সুবহানাল্লাহ বলে। সকল ভালোবাসার মধ্যে ফাটল ধরতে পারে, সকল ভালোবাসার মধ্যে বিচ্ছেদ হতে পারে, কিন্তু ঈমানের ভালোবাসায় কখনো ফাটল ধরতে পারবে না। ঈমানের ভালোবাসায় কখনো বিচ্ছেদ হতে পারবে। যে নিজেকে ঈমান মুমিন দাবি করবে, সে আল্লাহকে ভালোবাসবে, সে রসুলকে ভালোবাসবে, সে অপর মুসলিম ভাইকে ভালোবাসবে, সে গোটা বিশ্বের মুসলমানদেরকে ভালোবাসবে। গোটা বিশ্বের মুসলমান কোথাও নির্যাতিত হলে, নিপীড়িত হলে, রক্তাক্ত হলে তার কলিজায় রক্তের ক্ষরণ হবে, তার কলিজায় কষ্ট লাগবে। এই সম্পর্ক, এই কষ্টটা হচ্ছে আল মুহাব্বাতু বিল ঈমান, ঈমানের কারণে ভালোবাসা, ঠিক কিনা বলেন? এই যে ফিলিস্তিনে মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, আমাদের কষ্ট লাগে না? তারা কি আমাদের ভাই? তারা আমাদের রক্তের সম্পর্ক কোনো ভাই? তারা আমাদের রক্তের সম্পর্কে কোনো ভাই না। তারপরও তাদের রক্ত ফোঁটা দেখে আমাদের, তাদের কষ্ট দেখে আমাদের কষ্ট হয়। এটা হচ্ছে আল মুহাব্বাতু বিল ঈমান, ঈমানের কারণে ভালোবাসা। সকল ভালোবাসার ফাটল ধরলেও এই ভালোবাসার ফাটল ধরবে না। যেমন একটি দৃষ্টান্ত দিচ্ছি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান এনে রাসূলকে ভালোবেসে ইসলাম গ্রহণ করলেন, মুমিন হয়ে গেলেন। সুবহানাল্লাহ বলেন। উমাইয়া এই কথা জানার পরে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে প্রতিনিয়ত নির্যাতন, নিপীড়ন, অত্যাচার করতে শুরু করলো।
বেলাল তুমি কেন মুমিন হলা, কেন ঈমান আনলা, মুহাম্মাদের প্রতি কেন তুমি ভালোবাসা পোষণ করলা? উমাইয়া যখন এই কথা জানতে পারলো তখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্যাতন নিপীড়ন করতে শুরু করলো। একটাই কারণ, ঈমান আনলো কেন? ঈমানের আনার কারণে তিনি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে পরিমাণ নির্যাতন নিপীড়ন করলেন, পৃথিবীর ইতিহাসে কোন জালেম এমন নির্যাতন নিপীড়ন কোন মানুষের উপর করে নাই, কোন মানুষকে এমন টর্চারিং করে নাই। উমাইয়া বেলাল রাদিয়াল্লাহু তাআলা করে জীবনটার উপর যে নির্যাতন নিপীড়ন করেছে, উমাইয়ার নির্যাতন নিপীড়ন সহ্য করেও তিনি ঈমান ছাড়েন নাই। রাসূলকে ভালোবাসা, রাসূলের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা তিনি ছাড়েন নাই। এক পর্যায়ে উমাইয়া বিরক্ত হয়ে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাহাড় থেকে ফেলে দিল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাহাড় থেকে ফেলে খেজুর পাতা দিয়ে পাকানো রশি বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর গলার মধ্যে পেঁচিয়ে টেনে 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 মরুভূমির উত্তপ্ত বালুর মধ্যে নিয়ে আসলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহুশ হয়ে গেলেন। হুশ ফিরে আসলো। উমাইয়া জিজ্ঞেস করলো, রে বেলাল, এখনো কি তুমি ঈমান ছাড়বা না? এখনো কি তুমি মুহাম্মাদের প্রতি, আল্লাহর প্রতি ভালোবাসা ছাড়বা না? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন উমাইয়াকে জবাব দিল, রে উমাইয়া, 6 দিরহামের বিনিময়ে এই শরীরটা তুমি খরিদ করেছো, যা ইচ্ছা করতে পারো কেটে টুকরা টুকরা করে দাও। আমি বেলাল তোমাকে কিছু বলবো না, কিছু করব না, কিন্তু জেনে রাখো এই শরীরের মধ্যে এমন এক জায়গার মধ্যে আল্লাহ তার রাসূলের ভালোবাসা স্থান দিয়েছি, যেখানে হাত দেবার ক্ষমতা তুমি উমাইয়ার নাই। সুবহানাল্লাহ বলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু উমাইয়ার নির্যাতন নিপীড়ন অত্যাচার সহ্য করলেন, তারপর ঈমান দিলেন না, তারপর ঈমান ছাড়লেন না, রাসূলের ভালোবাসা ছাড়লেন না। এই ভালোবাসার কারণ হচ্ছে আল মুহাব্বাতু বিল ঈমান, ঈমানের কারণে ভালোবাসা। সুবহানাল্লাহ বলেন। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলেন, জীবন দিবেন, তারপরও ঈমান দিবেন না। ঈমান এত দামি দৌলত, এত দামি সম্পদ, যা চাইলেও মানুষ খরিদ করতে পারবে না। আল্লাহ পাক যাকে দান করেন সেই এই সম্পদ পায়, ঠিক কিনা বলেন? মানুষ চাইলে কোটি টাকা অর্জন করতে পারবে, মানুষ চাইলে বড় বাড়ি বানাতে পারবে, গাড়ি বানাতে পারবে, মানুষ চাইলেও একজন মানুষকে ঈমানের দৌলত দিতে পারবে না, ঈমান দিয়ে তাকে ধন্য করতে পারবে না। আল্লাহ পাক যাকে চান তাকেই ঈমানের মহান দৌলত দান করেন। সুবহানাল্লাহ বলেন। আর যে ঈমান পাবে, যার মধ্যে ঈমান থাকবে, সে দুনিয়া এবং আখিরাত উভয় জগতে সফল হবে, সে আল্লাহর জান্নাতে যাবে, এতে কোনো সন্দেহ নাই, এতে কোনো সংশয় নাই। যার মধ্যে ঈমান থাকবে না, সে কশিন কালেও আল্লাহর জান্নাতে সে প্রবেশ করতে পারবে না। ঈমানদার মুমিন খাঁটি ঈমান নিয়ে যত বড় গুনাহগার হোক, সে যদি ঈমান নিয়ে আল্লাহর কবরে যেতে পারে, আল্লাহর আদালতে দাঁড়াতে পারে, তাহলে আল্লাহ পাক তাকে শাস্তির পরে হলো তাকে জান্নাত দিবেন। কিন্তু যার সিনার মধ্যে ঈমানের দৌলত থাকবে না, সে কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। এই ঈমান বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের বিনিময়ে তিনি খরিদ করেছেন। জীবন দিয়ে জীবনটাকে সকল প্রকার নির্যাতন নিপীড়ন সহ্য করেও তিনি এই ঈমানকে বিক্রি করে দেন নাই। আজ আমরা সমাজে, পৃথিবীতে, রাষ্ট্রে মুসলমান ঈমান বিক্রি করে দিতে একটা সেকেন্ডও দেরি করে না। আল্লাহ পাক আমাদেরকে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো মজবুত ঈমান দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। যদি আমরা ঈমান নিয়ে মরতে পারি তাহলে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবো, জান্নাতের মালিক হতে পারবো। আর যদি ঈমানের দৌলত আমাদের মধ্যে না থাকে, আমরা কশিনকালও জান্নাতে যেতে পারবো না।